ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন বাজারে যানবাহনের উপর অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছে। টোলের আওতায় আনা হয়েছে সাইকেল এবং ঠেলাগাড়ির মতো ছোট যানবাহনও। এতে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সোনাগাজীর ভোরবাজার, কুদ্দুস মিয়ার হাট, ওলামা বাজার, মতিগঞ্জ বাজার, কারামতিয়া বাজার এবং নবাবপুর বাজারে সরেজমিনে পাওয়া রসিদ অনুযায়ী ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেল, ঠেলাগাড়ি এবং বাইসাইকেলের উপর নির্দিষ্ট হারে টোল ধার্য করা হয়েছে। বাদ যায়নি ঔষধের গাড়িও। স্থানীয়দের মতে এমন অযৌক্তিক টোল ব্যবস্থা দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের মানুষের উপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। একজন সাইকেল চালক প্রতিদিন বাজারে যাওয়া আসায় 20 টাকা করে টোল দিচ্ছেন, যা মাস শেষে একটি বড় অঙ্কে দাঁড়ায়। অনেকেই বলছেন, সাইকেল কি কোনো ভারী যান? এটা কি টোলের আওতায় পড়া যৌক্তিক? এই টোল আদায়ের পেছনে কোনো বৈধ সরকারি অনুমোদন রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, এটি মূলত স্থানীয় প্রভাবশালী মহলের নিয়ন্ত্রিত চাঁদাবাজি। বাজার ব্যবস্থাপনা কমিটির নাম ব্যবহার করে আদায়কৃত অর্থ কোথায় ব্যয় হচ্ছে তারও কোনো জবাবদিহিতা নেই। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত টোল দেওয়ায় পণ্যের পরিবহন খরচ বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে পণ্যের দামেও। সাধারণ মানুষকেই এর মাসুল গুনতে হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে টোল আদায়কারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। জনগণের দাবি, অযৌক্তিক টোল আদায় বন্ধ করতে হবে, সাইকেল ও ঠেলাগাড়ির উপর থেকে টোল তুলে দিতে হবে, টোল আদায়ের নিয়মকানুন স্বচ্ছ ও আইনানুগ হতে হবে এবং টোল আদায়ের টাকা কোথায় খরচ হচ্ছে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এর পাশাপাশি প্রশাসনের তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, টোকেন দিয়ে পরিবহন থেকে টাকা আদায় করার অনুমতি আমরা দেইনি, এটা এক প্রকারের জুলুম।